ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাম, একটি অনুপ্রেরণা। সততা, দ্বীনের প্রতি কঠোরতা, ন্যায়পরায়ণতা কি নেই একটি নামে। যিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং তার শাসনামলেই জেরুজালেম সহ সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। ওমরের শাসনামলে ন্যায় ও সততার অনেক ঘটনা ইতিহাসে বর্ণিত হয়েছে। তবে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু দোয়া যে সরাসরি আল্লাহ কবুল করে নেন তার প্রমাণও পাওয়া যায় নীল নদকে লেখা ওমরের সেই চিঠিতে। হিজরি 20 সনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে সর্বপ্রথম মুসলমানরা মিশর জয় করে। সে সময়ে মিশরে প্রবল খরা হয়েছিল। সেনাপতি আমর পানিহীন নীল নদ দেখে স্থানীয় অধিবাসীদের জিজ্ঞেস করে জানতে পারলেন নীল নদে বছরের একটি নির্দিষ্ট সময় পানি প্রবাহিত হয় এবং বাকি সময় নীল নদ পানিশূন্য হয়ে পড়ে। আমর গভীর চিন্তায় পড়ে গেলেন, এর সমাধান কি? মিশরে তখনও কিছু কুসংস্কার প্রচলিত ছিল। তাদের ধারণা ছিল নদীতে কোনো সুন্দরী যুবতী নারীকে উত্তম পোশাক পরিয়ে নিক্ষেপ করলে এবং স্রষ্টার জন্য উৎসর্গ করলে নদী পানিতে ভরে উঠবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে খুবই অবাক হয়ে গেলেন এবং বললেন, ইসলামে এমন প্রথার কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম জাহেলি রীতিনীতিকে উৎপাটন করে দিয়েছে। এটা শুনে তারা শান্ত হল, কিন্তু নীল নদে কোনো প্রকার পানি বৃদ্ধি পেল না। সময় চলে যাচ্ছে, খরা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সেনাপতি আমর। অবশেষে আমর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ঘটনা লিখে পত্র প্রেরণ করলেন। আমরের পত্র পেয়ে খলিফা ওমর খানিকটা চিন্তিত হলেন। পরে নীলনদকে উদ্দেশ্য করে একটি পত্র লিখে আমরের কাছে প্রেরণ করলেন এবং পত্রটি তিনি নীল নদে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। নির্দেশ মোতাবেক পত্রটি আমর ইবনুল আস নীল নদের তীরে নিক্ষেপ করলেন। পরদিন সকালে মিশরবাসী খুব আশ্চর্য হয়ে গেল এবং দেখল আল্লাহ তাআলা এক রাত্রে নীল নদের পানিকে চমৎকারভাবে প্রবাহিত করে দিয়েছেন, যার ফলে নীল নদ সতেজ পানিতে ভরে উঠেছিল এবং এখনো পর্যন্ত নীল নদের পানি আর কখনো শুকায়নি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে লেখা পত্রে লিখেছিলেন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষ হতে মিশরের নীল নদের প্রতি প্রেরিত এই পত্র। হে নীল নদ, তুমি যদি নিজের ক্ষমতা বলে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আজ হতে আর প্রবাহিত হও না। আর তুমি যদি মহাপরাক্রমশালী এক আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। ইসলামে কুসংস্কারের কোনো ভিত্তি নেই। যুগে যুগে নবী রাসূল সহ সাহাবাদের আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছিলেন যা সত্য। কিছু অবাক করা ঘটনা আমাদের মুগ্ধ করে এবং বিশ্বাসকে শানিত করে। ওমরের ঘটনা ছিল তারই প্রতিচ্ছবি। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতো দরাজ হৃদয়ের এমন মানুষ দিয়ে পৃথিবী সুপ্রতিষ্ঠিত করান আর আমাদের দিয়ে যান একরাশ মুগ্ধতা।